আমি কিন্তু ব্যক্তিগতভাবে সাইকেল চালাতে পারি না, বুঝছেন? সো রাকিব সাইকেল চালাতে শুধু বসে থাকি। আমার মতো যারা সাইকেল চালাতে পারেন না তাদের জন্য আজকের পুরোই ব্লগটা। শুধু রাকিব বলতে না, যাদের সাথে আমি সাইকেল ট্যুরে যাই বাট আমি তো বসেই থাকি, কোন সাইকেল মানে চালাতে পারি না। আর ওদের কাছে সাইকেল চালানো মানে এটা একটা সুবিধা আছে। সাইকেল চালাতে আমার সুবিধা দেন কেমন সুবিধা, আপনাকে পরিশ্রম করতে পারো না, যে আপনার একটাই ভাড়া আমি পারি না, এই কাজটা ওরাই করবে। সো যেমন আমি এই রুলটা প্লে করি, আমি পারি না, বাদ বাকি ডি কে রাকিব। ডি মানে কি রাকিব? ডি মানে ডিমারিয়া। ডিমারিয়া 11, তাই তো? বাহ, স্যার বিগ ফ্যান ফর আর্জেন্টিনা। আমি খুব ভালো করে জানি আপনারা আমার কথা শুনে অবাক, প্লিজ দয়া করে হবেন না কেউ হতবাক। আমি আজকে খুলে দেবো তার জট লাগ কেন আমি সাইকেল চালাতে পারি না। জাস্ট কন্টিনিউ করে যান আমার ব্লগটা। আমার সাইকেল চালাতে না পারার জটলা আমি খুলবো এক্ষুনি। তার আগে বলতেছে আপনাদেরকে একটু আপনারা মনে রাখেন কিংবা স্মরণ করে দেখুন এক্ষুনি। রাকিব রেস নিয়েছে একটা অটোর সাথে, সে অটোর সাথে পাল্লা দিচ্ছে, সে অটোকে ওভার ক্রস করে সে সামনে চলে যাবে। কিন্তু দুঃখ হলো সত্যি, আপনারা খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে জানি, জামাই রাকিবের মতো আবাল অদম বান্দা কখনো পারবে না অটোওয়ালার সাথে। ওইটা আমরা খুব ভালো করে জানি। ওইটা হচ্ছে একটা ব্যাটারি চালিত গাড়ি, রাকিব যাচ্ছে পায়ে, তারপর জামাই রাকিব বিবাহ করেছে, ওই ক্ষেত্রে তার জুট টুর কমে গেছে। তাই আমরা বুঝতে পারছি রাকিব অটোওয়ালার সাথে অলরেডি হেরে গেছে। তো রাকিব অটোওয়ালার সাথে রেস নিয়ে হেরে যাওয়ার পরে আমরা চলে যাই গ্রামের ভিতরে একটা রাস্তা দিয়ে, তার মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে আমি আপনাদের কাছে শেয়ার করবো আমি কেন সাইকেল চালাতে পারি না। বাংলাদেশের রাস্তার কন্ডিশন মানে 1 লক্ষ টাকা বাজেট করে 1 লাখ টাকার কাজ করে বলে একটা তার পকেটে ঢুকিয়ে সেই রাস্তার উন্নয়ন আর কি, আমাদের দেশের উন্নয়ন। সো আমরা এই উন্নয়নই এতদিন ছিলাম। কিন্তু আপনাদের কাছে একটা কথা ভাই না বললেই নয়, এই যে আমাদের দূরদর্শ রাস্তা, মোটর বাইক চালানো খুবই রিস্ক। কারণ কেন বললাম ভাই, রাস্তার যে নাজেহাল অবস্থা, তাই এই অবস্থার মধ্যে ভাই কোনো গাড়ি চালানো যায় না। এই বিগত কয়েক বছর আমরা তো দেখলাম বাংলাদেশের কি যে অবস্থা, পাশাপাশি এই প্রভাবটা পড়ছে রাস্তাগুলোর মধ্যে। তার আগে আরেকটা কথা বলতে চাই, সেই গল্পটা করতে করতে গ্রামের ভিতর দিয়ে সাইকেল দিয়ে ঘুরতে ঘুরতে রাকিব তার বিকাশ থেকে টাকা ওঠানোর পর আমাকে কিছু খাওয়ানোর জন্য একটি দোকানে নিয়ে এই জামাই রাকিব, এই বিবাহিত জামাই রাকিব, সেও আমাকে সাইকেল চালানো শেখানোর জন্য অনেক 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 চেষ্টা করে, কিন্তু সে বারবার চেষ্টা করে হয় ব্যর্থ। তারপরে সে বিবাহ করে হয়ে যায় ব্যস্ত, আমাকে সাইকেল চালানোর পরের পাইনি সে সময়, তাই আমি এখনো সাইকেল চালাতে পারিনি, সে অদম বান্দাই রয়ে যায়। আমাকে সাইকেল চালানো শেখানোর জন্য জুয়েল, ক্রিস্টোফার হ্যান্ডিকেল, জেড খান জুয়েল, অনেকে আপনারা তাকে জেড খান জুয়েল নামেও চিনেন, কেউ ক্রিস্টোফার হ্যান্ডিকেল নামেও চিনেন। সে অনেক চেষ্টা করেছে, সে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আমাকে সাইকেল চালানো শেখাতে পারে নাই। তারপর হচ্ছে মোবারক হোসেন শান্ত, বাবির ক্রাশ, হাজারো নরনারীর ক্রাশ, সে সব সময় তাকে অশান্ত, সেও চেষ্টা করে হয় ব্যর্থ, আমাকে সেও সাইকেল চালাতে শেখাতে পারেনি। এখন আপনারা বলতেই পারেন, আপনার অনেক বন্ধু বান্ধবের কথাই বলতেছেন, কিন্তু পশুজীবী শিমুল তার কথাই বলবেন না। হ্যাঁ, তার কথা না বললেই নয়, সে পশুজীবী শিমুল, তার নাই একটুও ভুল। সে আমাকে সাইকেল চালানো শেখানোর জন্য অনেকবার ট্রাই করে, অনেকবার চেষ্টা করে, কিন্তু বারবার হয় তার চেষ্টা ব্যর্থ, অযথা করে তার সময়টা নষ্ট। আমাকে সাইকেল চালানো শেখাতে সেও ব্যর্থ। তারপরে সে ব্যর্থ হতে হতে একবার জিদ করে বলে, তোমাকে দিয়ে সাইকেল চালানো হবে না, সাইকেল চালানো শিখাবোই না। এখন আপনারা ভাবতেই পারেন, আপনার তো 4-5 বন্ধুর কথা অলরেডি বলে হয়ে যাচ্ছে, কিন্তু আরেকজন তো রয়ে গেছে, তার কথা কোনো বলবেন না। বাতিজা মনির, মানে আমাদের বাতিজা মনি, আমার ফ্রেন্ড, সেও একবার আমাকে সাইকেল চালানোর জন্য অনেক চেষ্টা করে, যাতে করে আমি সাইকেল চালানোটা শিখতে পারি, কিন্তু তার চেষ্টা হয়েও ব্যর্থ। তারপর সে একবার চেষ্টা করে সে হয়ে যায় ক্লান্ত, সে হয়ে যায় বিভ্রান্ত, সে হয়ে যায় বিরক্ত, তারপরে সে আমাকে কখনো সাইকেল চালানো শেখানোর জন্য ট্রাই করে না। এখন আপনাদেরকে যেটা বলতেছিলাম ওইটা আবার করে বলি, ভাই সাইকেল যারা চালাতে পারেন না তারা ভাই দয়া করে সাইকেল চালানো শিখবে না। জানেন কেন বললাম? যে এতে একটা ফ্যাসিলিটিস আছে, এতে একটা লাভ আছে। আপনারা শুধু বলবেন ভাই আমি সাইকেল চালাতে পারি না, বাদ বাকি কাজটা ওরাই করবে। সাইকেল ট্যুরে যারা আমার মতো, যেমন আজকে আমি আর রাকিব সাইকেল ট্যুরে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছি সাইকেল ট্যুরে বেরিয়ে যাওয়ার পরে আমার একটাই ভান, আমি সাইকেল চালাতে পারি না। পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা রাকিব সাইকেল চালাইয়ে আর নিজ পায়ে প্যাডেল দিয়ে সারাক্ষণ ঘুরে 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 আমাকে নিয়ে পুরো এলাকাটা ঘোরার পর আবার বাড়ির পথে ব্যাক করে, কিন্তু আমি একটাই ভান, আমি সাইকেল চালাতে পারি না। এখন আপনাদের তো অনেক শোনালাম আমার না পারার অনেক গল্প ভাই, তারপর আমি আপনাদেরকে বলে রাখি ভাই, মজা করেই বললাম যে কেউ সাইকেল চালানো শিখবে না, তো ভাই এটা ভুল ধারণা। সাইকেল চালানো শিখে রাখবেন, কখনো ভাই কার কি প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না।
এমন এক সময় এমন কোনো প্রয়োজন পড়তে পারে যে আপনার গাড়ি পাচ্ছে না, কোনো প্রবলেমের কারণে আপনি গাড়ি দিয়ে যেতে পারছে না, কিন্তু ওই জায়গায় যাওয়াটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার, খুবই প্রয়োজন। সো ওই ক্ষেত্রে যদি সাইকেল চালাতে পারেন, আপনার সাইকেল না থাকলে, আপনার পাশের বাড়ি, আপনার আশেপাশে কারো সাইকেল থাকলে আপনি ওই সাইকেলটা দিয়ে আপনি ওই কাজটা বা ওই প্রয়োজনটা আপনি সারতে পারেন। তাই আপনি আপনাদেরকে বারবার করে বলবো ভাই, যারা যারা ভাই সাইকেল চালাতে পারেন না তারা শিখে নেবেন। আমার মতো ভাই বই পেয়ে কেউ সাইকেল থেকে দূরে থাকবেন না। আমি ভাই মূলত ভাই নিজের আত্মবিশ্বাসটা, আমি ভাই নিজের কনফিডেন্সটা ধরে রাখতে পারি না বা আত্মবিশ্বাসটা ফিরে পাই না, কিংবা আমি আত্মবিশ্বাস দিয়ে এটা চালানোর শেখার চেষ্টা ওইভাবে করি না, তাই আমি শিখতে পারি নাই।